2024 সকল ছাত্রছাত্রীদের জন্য একটা বড় ঘোষণা করে দিয়েছে পর্ষদের তরফ থেকে। বিশেষ করে মাধ্যমিক সকল ছাত্রছাত্রী এখন পাস মার্ক নিয়ে আপনারা চিন্তা করছেন কিভাবে পাস করবেন, কিন্তু পাস মার্ক নিয়ে আপনাদের একাধিক ইনফরমেশন তুলে ধরেছি। যখন যে আপডেট উঠে এসছে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু পর্ষদের তরফ থেকে আরেকটা বিশেষ ঘোষণা করে দেওয়া হয়েছে। টিচিং লার্নিং, এক্সাম প্যাটার্ন, এক্সাম টাইমিং এবং তার সাথে আপনাদের বড় একটা পদক্ষেপ মূল্যায়ন, এই চারটি বিষয় কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। 2024-এ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীরা যখনই পাশ করে ক্লাস 11-এ উঠবেন তারা কিন্তু সর্বপ্রথম সেমিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে তাদের এক্সাম হবে। বছরে দুটো করে এক্সাম হবে, সেই সম্পর্কে আপনারা জানেন। আপনাদের সিলেবাসও ঘোষণা হয়ে গেছে। আর একটা নতুন ঘোষণা হয়েছে টিচিং লার্নিং এবং তার সাথে এক্সাম টাইমিং। এই দুটো কিন্তু নতুন জিনিস ইন্ট্রোডিউস করে দিয়েছে সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। কারণ 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে আপনারা প্রথম সেমিস্টার দেবেন এবং 2025-26 শিক্ষাবর্ষে আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু দুটো পরীক্ষার ক্ষেত্রেই আপনাদের নতুন কিছু সংযোগ করা হয়েছে। কি সেই নতুন জিনিস যুক্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এবং কাদের জন্য এই নতুন প্যাটার্নটা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই দেখে নিন, পাঠ্যক্রমের পরিবর্তনের সঙ্গে টিচিং লার্নিং এর সময়সীমা বেঁধে দিল শিক্ষা সংসদ। যে সমস্ত পড়ুয়ারা 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে উঠবে তারা প্রথম এই সেমিস্টার ভিত্তিক মূল্যায়নের মধ্যে দিয়ে পড়বে এবং তারাই প্রথম 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাহলে 2024-25-এ আপনারা যখন ক্লাস 11-এ উঠছেন আপনারাই কিন্তু প্রথমবার সেমিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে পরীক্ষা দেবেন এবং সেখানে আপনাদের সিলেবাস পরিবর্তন হয়েছে। আপনারা জানেন নতুন যা যা সিলেবাস ইন্ট্রোডিউস করা হয়েছে সেই সম্পর্কেও আপনারা জানেন। আপনাদের ক্লাস 11-এ দুটো পরীক্ষা হবে, ক্লাস 12-এ দুটো পরীক্ষা হবে, সেই সম্পর্কেও আপনারা জানেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পাস মার্ক সম্পর্কে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্টত জানিয়ে দিয়েছেন পাস মার্ক সম্পর্কে এবং এখানে শারীরিক শিক্ষা, মিউজিক এবং ভোকেশনাল আর্টস বাদ দিয়ে সমস্ত বিষয়ে প্র্যাকটিক্যাল যে সমস্ত পরীক্ষাতে হবে সেই সমস্ত পরীক্ষাতে 100-র মধ্যে 70টাকে দুটো ভাগে আপনাদের হবে, 35-35। কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আপনাদের কিন্তু কোনোভাবে দুটো ভাগে হবে না। প্র্যাকটিক্যাল যে 30 নাম্বার ছিল সেই 30 নাম্বারই কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল হবে এবং সেটা হবে একবার। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনাদের 80 বা 70 যেটাই হবে না কেন সেখানে কিন্তু হাফ হয়ে যাবে। অর্থাৎ 70-এ হলে 35-35 নম্বরে দুটো সেমিস্টার এবং 80-তে হলে 40-40 করে দুটো সেমিস্টার। কিন্তু সেখানে প্র্যাকটিক্যাল যে নাম্বারটা থাকবে 20 বা 30 সেটা কিন্তু কোনোভাবে ডিভাইড হবে না, সেটা কিন্তু একবারই হবে। অর্থাৎ ক্লাস 11-এ একবার আপনাদের প্র্যাকটিক্যাল হবে, ক্লাস 12-এ একবার আপনাদের প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যালের জন্য কিন্তু কোনো রকম ডিভাইড বা কোনো রকম সেমিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে না। এবং এখানে পাস মার্ক সম্পর্কেও বলে দিয়েছে। 70-এ পরীক্ষা হলে আপনাদের 21 পেতে হবে এবং আপনাদের 80-তে পরীক্ষা হলে 24 পেতে হবে। এবং এছাড়াও আর একটা বড় জিনিস এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে, আপনাদের সময়সীমা টিচিং লার্নিং সম্পর্কেও ঘোষণা করে দেওয়া হয়েছে। টিচিং লার্নিং পদ্ধতিকে সময়ের অধীনে বেঁধে দিল এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক বছরের জন্য সমস্ত বিষয় মিলিয়ে মোট 200 ঘন্টা ধার্য করা হয়েছে। এর মধ্যে 100 ঘন্টা হচ্ছে প্রথম সেমিস্টারের জন্য, দ্বিতীয় সেমিস্টারের জন্য 80 ঘন্টা ধার্য করা হয়েছে। 20 ঘন্টা রয়েছে রেমিডিয়াল ক্লাস, টিউটোরিয়াল ক্লাস এবং হোম অ্যাসাইনমেন্টের জন্য। একাদশ এবং দ্বাদশ মিলিয়ে মোট 4টে সেমিস্টার হচ্ছে। তাহলে টিচিং লার্নিং সময়টাকেও কিন্তু এবার বেঁধে দিয়েছে। অতিরিক্ত কোনো সময় নেই বা কোনো কম সময়ের মধ্যে দিয়েও আপনাদের যেতে হবে না। মোট 200 ঘন্টা আপনাদের জন্য ধার্য করা হয়েছে। সেই 200 ঘন্টাই আপনাদের স্কুলে কাটাতে হবে এবং তার সাথে আপনাদের সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে। পরীক্ষার হলে কোন সেমিস্টারের জন্য কতক্ষণ ধার্য করা হয়েছে সেই বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে। একাদশ শ্রেণীর দুটো সেমিস্টার সহ উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে 1.5 ঘন্টা। অর্থাৎ 35 হোক বা 40 হোক দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু আপনাদের 1.5 ঘন্টা করে সময় দেওয়া হবে এবং সেটাও OMR ভিত্তিতে। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার দুটো হবে OMR সিটে। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমিস্টার হবে আপনাদের খাতা কলমে। কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু ভিন্ন ভিন্ন দিয়ে দিয়েছে। একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হবে 1.5 ঘন্টা এবং যে ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেটা হবে 2 ঘন্টার পরীক্ষা। এই সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে। এর জন্য কিন্তু নতুনভাবে আর কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছে এবং এই সমস্ত বিষয়ের ওপরেই কিন্তু আগামী দিনে আপনাদের সমস্ত কিছু নির্ভর করবে। পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার টাইমিং, পাস মার্ক
এবং মূল্যায়ন সমস্ত কিছু নির্ভর করবে এই নতুন জিনিসের উপরে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।